একজন মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন সাহেব, ওনাকে বিনষ্ট করে হত্যা করা হয়েছে, ওনাকে অত্যাচার করা হয়েছে, গাতের সাথে বাইন্দা বাইন্দা পিটাইছে ষড়যন্ত্র করে। মাওলানা রইসউদ্দিন কিন্তু একজন আলেম ছিল, মাওলানা রইসউদ্দিন কিন্তু একজন সুন্নিয়তের লোক ছিল, মাওলানা রইসউদ্দিন কিন্তু একজন মসজিদের ইমাম ছিল। তারই মুসল্লিরা মসজিদের মধ্যে দলাদলির কারণে, কমিটি নিয়ে দলাদলির কারণে এক পক্ষ তাকে মসজিদে রাখছেন, আরেক পক্ষ তারে রাখতে রাজি না, কারণ সে সুন্নি। তার একটা আকীদা হলো সে নবীজিকে নূর মানতেন, হাতের নাজরের উপরে আকীদা রাখতেন। কিন্তু সেই বিষয়গুলা বাদ দেন, মাওলানা রইসউদ্দিন 26 তারিখ যখন ঢাকাতে ইসরায়েল বিরোধী একটা সমাবেশ হয়েছে, তার এলাকার মধ্য থেকে অনেক মানুষ নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। ওই এলাকার বাতিলপন্থীরা তাকে একটা অপবাদ দিয়া তাকে মাইরা ফেলছে, কিন্তু এমন আঘাত করছে তারা তাকে অর্ধমৃত বানায়া পুলিশের হাতে সোপর্দ করছে। বাংলাদেশের প্রশাসনের ব্যাপারেও মাঝে মাঝে সন্দেহ হয়, যেই দল যখন ক্ষমতা আসে প্রশাসন তাদের দালালি করে। কথা বলেন না কেন আপনারা? যেই দল যখন ক্ষমতা আসে প্রশাসন তখন তাদের দালালি করে। দেখলাম একটা ভিডিও ফুটেজের মধ্যে রইসউদ্দিন পানিতে একবারে পিপাসার্থ, তার মুখের কাছে পানি নিয়ে পানির বোতল পর্যন্ত ছড়ায়া নিয়ে আসছে। বাংলাদেশের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে ভিডিওগুলো দেখে না, বড় অবাক হয়ে যায়। এরা যদি দেখতো, কিরে শত্রু যদি পানির পিপাসায় কাতর হয় তাকেও তো মুখের মধ্যে পানি দেওয়া হয়, কিন্তু তারা কেন তার মুখের মধ্যে পানি দেয় না? বড় অবাক লাগে। এরা যদি দেখতো, এরা যদি জানতো, আর এরা যদি ইসলামের ন্যায় নীতির উপর চলতো, এরা কখনো এমন পুলিশ প্রশাসনের ব্যক্তিদেরকে পুলিশে রাখতো না। কথা কন না কেন? আবার একটা জিনিস তাকে দেখেন, বাংলাদেশে এখন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার উপদেষ্টা হিসেবে আছেন কি? কথা কন না কেন? কিন্তু তাকে দেখেন, যারা মাওলানা রইসউদ্দিনকে হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ সরাসরি ফেসবুক ইউটিউবের মধ্যে ভাসতেছে। উনি যদি বৈষম্য বিরোধী সরকার হয়, উনি যদি মানুষের মাঝে বৈষম্য দূর করে থাকেন, তো এই বৈষম্য মাওলানা রইসউদ্দিনের হত্যাকাণ্ডের মধ্যে কেন এখনো পর্যন্ত কেন বিচার করা হচ্ছে না? কি এখনো বিচার করা হচ্ছে না? তার মানে বোঝা যায় উনি বৈষম্য বিরোধী সরকার নামে ক্ষমতার আসন পাওয়ার পরে এখন তিনি বৈষম্যটাকে নিজের মাঝেও ধারণ করেছে। যদি বৈষম্য ধারণ না করত, তাহলে মাওলানা রইসউদ্দিন নামক ইসলামী একজন বক্তা, ইসলামী একজন ইমাম মসজিদের খতিবকে এভাবে অত্যাচার করে ষড়যন্ত্র করে মারার পর সাথে সাথে অ্যাকশন নিত, কিন্তু এখনো নেওয়া হয় নাই। এটার কারণ হলো যে এই দল যখন ক্ষমতার আসনে বসে তখনই তারা নিজেরা নিজেদেরকে স্বৈরাচার প্রমাণ করে। কথা কন্যা ঠিক কিনা? আমি আমার মুসল্লিদেরকে বলবো, যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে, এর আগে আমি হাদিসটা আপনাদেরকে শোনাইছি। নবীজি বলছেন, যারা সন্ত্রাসী করে, যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে, যারা সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব বজায় রাখে, এই ব্যক্তিগুলা আমাদের দলভুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আর নবীর দলভুক্ত যদি না হয়, তারা তো নবীর দলভুক্ত না হইলে তারা মুসলমানই না। আমরা বাংলাদেশের বৈষম্য বিরোধী সরকার যিনি আছেন, বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনাদের কাছে বিনীত আবেদন করব, মাওলানা রইসউদ্দিন একজন মসজিদের ইমাম হওয়ার কারণে তাকে যদি ষড়যন্ত্রমূলকভাবে অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে, আপনারা তাড়াতাড়ি এটার জন্য একটা বিচার কার্য পরিচালনা করেন। বাংলাদেশে যে এখনো পর্যন্ত আইন ব্যবস্থা ভালো আছে সেটার একটা প্রমাণ দেন। আর যদি না করেন তাহলে বোঝা যাবে এখনো পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ আইন ব্যবস্থা জারি হয় নাই। কথা কন্যা ঠিক কিনা? আমি এই মসজিদে আসার আগেও মোবাইলে ঢুকে দেখতেছি, যারা মাওলানা রইসউদ্দিনের পক্ষে কথা বলেছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করতে যাচ্ছে। এরা হত্যাকারীরা তাদের বাড়ি ঘর ভাঙচুর করতে যাচ্ছে। মাওলানা আব্দুর মুস্তফা রহিম আল আজহারি এর কাছে ফোন করে এক মহিলা বিচার দিচ্ছে, হুজুর আমরা আমাদের মসজিদের ইমামের পক্ষে কথা বলছি, এজন্য তারা আমাদেরকে বাড়ির সামনে এসে গালাগাল করতেছে, হুমকি দিচ্ছে। আমাদেরকে বলছে আমরা যদি বাড়ি থেকে বের হই তারা আমাদেরকে মারবে, আমাদেরকে আঘাত করবে। তো বাংলাদেশের মানুষ, আপনারা এতটুক মাথায় রাখেন, দিমাগে রাখেন, যদি আপনি হকের পথে থাকেন আপনার শত্রু তৈরি হবে, আপনি যদি সঠিক পথে থাকেন আপনার দুশ্মন বেশি থাকবে। এই মানুষগুলো একজন ইমামের পক্ষে কথা বলেছে, তাদেরকে এখন হুমকি দেওয়া হচ্ছে। কেন? বাংলাদেশের প্রশাসন ঘুমায় গেছে? আপনি আরো অবাক হবেন কি জানেন, বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এটা পৌঁছে যাচ্ছে কিনা আমি জানি না, আমি বুঝতেছি না। আমার নিজের বিষয়গুলো আমি জাস্টিফাই করে আমি দেখতেছি। গতকালকে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, এই যে আমাদের জগন্নাথপুরে নৌসারা উঠতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। আমি প্রথম অনেকক্ষণ অপেক্ষা করে 999-এ কল দিছি। 999
এটা সেবা মানে হলো জরুরি পুলিশ সেবার জন্য, জরুরি পুলিশ সেবার জন্য। আমি কল দিছি, তার মানে জরুরি পুলিশ সেবা মানে আমাদের চকবাজার থেকে জগন্নাথপুর পুলিশ আসতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। 5 মিনিট যদি জ্যাম থাকেও আমি দিঘির পার, তাহলে সময় বেশি লাগলে 10 মিনিট বা 15 মিনিট লাগবে। 2 ঘন্টা পরে পুলিশ আসছে। কয় ঘন্টা পর? কল দিছি 5-7টা, 5-7 কলের পর আইসা আমার সাথে ঝাড়ি নেয়। আমি প্রথম চিন্তা করলাম ঝাড়ি আসলে মূলত এটা বিষয় না, এটা হচ্ছে আমাকে দমায় রাখার ঝাড়ি। আবার যদি সেম আমি আমার সেবা ঠিক মতো পাই না, যদি আবার 999 অবজেকশন দিয়া দেয়, আর ধরবে। কথা কি বুঝতে পারছেন? আমি যদি বলি যে আমার নির্দিষ্ট সময় আমি সেবা পাই নাই, তা আমার কথা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সরকারি লেভেল বলেন, বেসরকারি লেভেল বলেন, আইন অনুনাক সেবা বলেন, প্রত্যেকটা সেবা আমরা নাগরিক হিসেবে প্রাপ্য না? আপনি কথা বলছেন না, প্রাপ্য না? আপনি মুরব্বী হয়ে গেলে আপনার একটা সেবা আছে সরকারিভাবে, আপনি যুবক থাকলে আপনার একটা সেবা আছে সরকারিভাবে, আপনি শিশু থাকলে আপনার একটা সেবা আছে সরকারিভাবে, আপনি নারী হইলে নারীদের জন্য একটা সেবা আছে সরকারিভাবে। কিন্তু আমরা সেটা আদায় করে নিতে পারতেছি না, আর যাদের কাছ থেকে আদায় করব এরা নিজেরাই এইগুলা খাইয়ে বসে থাকে। এই কথা কই না কেন? এরা নিজেরাই এগুলা খাইয়ে বসে থাকে। আমি অবাক হয়ে যাই বিষয়গুলা দেখলে, বড় আশ্চর্যজনিত হই। তা আপনাদের কাছে আমার এতটুক কথা থাকবে, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমাদের দ্বারা যেন কোনো অবিচার না হয়। মনে রাখবেন, অন্যায় অবিচার যদি আপনি না করেন, কোনো গুনাহের কাজ যদি আপনি না করেন, আপনার 1000 শত্রু থাকলে যদি সে আপনার পেছন ধরে টান দেয়, আর আল্লাহ যদি আপনাকে প্রিয় মনে করে উপরের দিকে টান দেয়, দুনিয়ার লক্ষ কোটি মানুষ যদি আপনাকে নিচের দিকে নামাইতে চায়, আল্লাহ যদি উপরে উঠাইতে চায়, আপনি বলেন এরা কি আপনাকে নিচের দিকে নামায় রাখতে পারবে?